হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা সাহসীকে দেখি সে বাসায় ফেরার পর এটাই ভাবছিল যে আজ তো নিয়ান পরিষ্কারভাবে বলে দিয়েছে যে সে জিঙ্গুই নয়, বাট গোজিন তো তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে এই ভেবে যে সেই জিঙ্গুইন। আমি তার জন্য কি না করিনি। প্রথমে তো আমি তার চোখে ধুলো দিয়ে ডেটা কি চুরি করেছি, তারপর লু শাওয়ের চোখে ফাঁকি দিয়ে নিয়ানের অ্যাক্সিডেন্টও করলাম, বাট তাও সে বেঁচে ফিরে চলে এলো। আমি জানি না কেন সে যেন মরতে চাইছে না, অ্যান্ড এই গোজিন তার পেছনে হাত ধুয়ে পড়ে আছে তাকে তার ফার্স্ট মনে করানোর জন্য। আমি বুঝতে পারছি না যে সে কি আমার ভালোবাসা দেখতে পায় না কখনো। অন্যদিকে আমরা গোজিনকে দেখি সে আজ নিয়ানের কথা অনেক বেশি হার্ট হয়েছিল, তাই সে থাইল্যান্ড যাওয়ার জন্য ডিসাইড করে নিয়েছিল, কারণ নিয়ান তাকে তার থেকে দূরে যেতে বলেছিল। চ্যাং তাকে এখানে বলে, আপনি যদি ওই কান্ট্রিতে যাওয়ার জেদ না করতেন তাহলে ওখানে আমি কখনোই যেতাম না। এখানে গোজিন বলে, এর আগে তো কখনো এই ব্যাপারে তুমি কমপ্লেন জানাওনি, বরং সেখানে যাওয়ার জন্য তুমি বেশি এক্সাইটেড থাকতে। যা শুনে তো চ্যাং বুঝতে পারছিল না যে এর আনসার সে কি দেবে। অ্যাকচুয়ালি চ্যাং চাইছিল না যে গোজিন নিয়ানের থেকে দূরে যাক, কারণ সে তার বসকে হ্যাপি দেখতে চাইছিল। অ্যান্ড সে তাকে বলে, বস আপনি তো আপনার মুড ফ্রেশ করার জন্য অন্য কোনো কান্ট্রিতে যেতে পারতেন, বাট আপনি থাইল্যান্ডে কেন যাচ্ছেন? গোজিন বলে, আমার আর জিঙ্গুইনের কাহিনী সেখান থেকেই শুরু হয়েছিল, অ্যান্ড আমি থাইল্যান্ডে গিয়েই তাকে গুড বাই বলতে চাই। আমি যখন ফিরে আসবো আমি এই চেষ্টাই করব যাতে আর কোনোদিনও জিঙ্গুইনের কথা আমার মনে না পড়ে। অন্যদিকে অফিসের কাজে তো সাহসী নিয়ানে জেনে বুঝে ভুল ধরছিল যাতে সে তাকে বিরক্ত করতে পারে, আর এটা নিয়ান ভালো করেই জানতো। সেই জন্য সে তাকে বলে, তুমি নিজের ব্যক্তিগত শত্রুতাকে কাজের মাঝে নিয়ে এসে আমার উপর টর্চার করছো, আর যদি আমার কাজ নিয়ে তোমার এতই প্রবলেম হয় তাহলে তুমি গোজিনকে কল করো না, নাকি তুমি তাকে কল করতেই চাও না, কারণ সে তোমাকে একটু ভাও দেয় না। আর যা শুনে তো সাহসীর অনেক বেশি রাগ হয়, অ্যান্ড সে বলে, এত লাফালাফি করার কিছুই নেই, সে তোমাকে ভাও দেয় কারণ তোমার ফেস জিঙ্গুইনের মতো, নয়তো এত বড় কোম্পানির ডিরেক্টর হওয়ার মতো তোমার মধ্যে তো তেমন কোনো যোগ্যতাই নেই। নিয়ান বলে, আচ্ছা তোমার এইরকম মনে হয় বুঝি, তাহলে এক কাজ করো, তুমিও জিঙ্গুইনের মতো নিজের ফ্রেশ বানিয়ে নাও, তারপর গোজিন তোমাকেও ভাও দেওয়া শুরু করবে। তাকে এই কথা শুনিয়ে নিয়ান তো সেখান থেকে চলে যায়, বাট সাহসী ভাবছিল যে তার মুখে লাগাম কি করে দেওয়া যায়। তারপর আমরা দেখি ডিউটি শেষ করে যখন নিয়ান বাসায় ফিরতে যাচ্ছিল, সে দেখে বাইরে অনেক বেশি বৃষ্টি হচ্ছিল। তখনই সে সামনে থেকে লু শাওকে আসতে দেখে নিয়ান চিনে ফেলেছিল যে এটা তো সেই ছেলে যে তার সাথে গেমিং সেন্টারে অদ্ভুত ধরনের বিহেভ করেছিল, এন্ড সে তার পরিচয় এখানে নিজের থেকেই নিয়ানকে দেয় যে আমার নাম লু শাও, আর ওই দিনের জন্য আমি আপনাকে সরি বলছি, আর আপনার সাথে আমার কিছু কথা আছে। অ্যাকচুয়ালি আমাদের গেম কোম্পানি কিছু ইভেন্ট করতে চায়, এন্ড আমার আপনাদের এই কোম্পানির সাথে বিজনেস কর্পোরেশন আছে। অ্যান্ড এখানে নিয়ান তার মিথ্যে কথা চলে ফেসে যায়। তার মনে হচ্ছিল যে এই ছেলেটি ভালো, তাই সে তার সাথে ভালো করে কথা বলছিল। এখানে লু শাও তাকে বাসা ড্রপ করার রিকোয়েস্ট করছিল, বাট সে তো মানা করে দেয়, তাই লু শাও তাকে তার আমব্রেলা দিয়ে দেয়, অ্যান্ড সে সেখান থেকে চলে যায়। যখন কি লু শাওয়ের তো নিয়ানকে দেখে ফার্স্টের কথা মনে পড়ছিল, অ্যান্ড সে এখানে বলে, নিয়ান আমি চাই তোমার সমস্ত স্মৃতিশক্তি ফিরে আসুক, আর তার জন্য আমাকে যতটা কষ্ট করতে হয় তা আমি করব। তারপর এভাবেই কিছুদিন কেটে যায়, অ্যান্ড নিয়ান অনেক বেশি আপসেট ছিল, কারণ গোজিনের কথা বারবার মনে পড়ছিল, বাট গোজিন তো তার বাসায় ফিরছিল না, আর তার সাথে সাথে সে তার উপর অনেক বেশি রেগেও ছিল, কারণ গোজিন তাকে বিনা গুড বাই বলে সেখান থেকে চলে গিয়েছিল। অন্যদিকে আমরা চ্যাং আর গোজিনকে থাইল্যান্ডে দেখি, যেখানে চ্যাং গোজিনকে বলছিল যে বস আপনার জিঙ্গুইনের সাথে 7 বছর আগে দেখা হয়েছিল, আমার মনে হয় আপনার এবার ডিসাইড করে নেওয়া দরকার যে আপনি জিঙ্গুইনকে ভালোবাসেন না নিয়ানকে। গোজিন বলে, প্লিজ তুমি ফার্স্টের কথা আমায় মনে করিও না, এমনিতেই আমার আগে থেকে অনেক বেশি মাথা খারাপ আছে। এখানে চ্যাং বলে, বস আপনার তো আগে থেকে দুটি কিউট কিউট বেবি আছে যারা আপনাকে তাদের ড্যাড বানাতে চায়, আর আপনি যে কিনা স্যাড হয়ে এত দূরে এসে বসে আছে, যদি ওই বেবিগুলি আমার হতো তাহলে তো আমি এত খুশি থাকতাম যে ভাবনার বাইরে। এখানে গোজিন অনেক রেগে বলে যে তোমার বেবি মায়ের ডাকি। চ্যাং বলে, আরে বস আমি তো শুধু বলছিলাম যে আপনাকে এভাবে স্যাড ফেসে একদমই ভালো দেখায় না, তাই আপনার সবসময় হ্যাপি থাকা দরকার। আর যা শুনে এখানে গোজিনও তাকে তার মনের কথা বলে, সত্যি বলতে আমিও তাকে অনেক বেশি মিস করছি। এখানে চ্যাংও তার কথায় অনেক বেশি ইন্টারেস্ট দেখিয়ে বলে, বস কাকে মিস করছেন, নিয়ানকে না জিঙ্গুইনকে? যা শুনে তো গোজিনের অনেক বেশি রাগ হচ্ছিল, তার মনে হচ্ছিল মেরে তার মুখটাই ভেঙে দেবে, বাট সে বলে, তোমার সাথে তো কথা বলাই বেকার, চলো আমাকে এটা বলো যে সারা অর্গানাইজেশনের লিডারের ইনভেস্টিগেশন কেমন চলছে। চ্যাং বলে, বস আমি ওই ব্যাপারে আবারও একবার চেক করছি। তখনই গোজিনের কাছে ওয়াওয়ের কল আসে, যে তাকে
বলে, আঙ্কেল আপনি কোথায়? আমরা দুজন আপনাকে অনেক বেশি মিস করছি, তাই তাড়াতাড়ি করে বাসায় ফিরে আসুন। আর সাথে সাথে তারা এটাও বলে যে আজকাল এক আঙ্কেল মমকে অনেক বেশি লাইক করতে শুরু করেছে, তাই তুমি তাড়াতাড়ি আসো, নয়তো ওই আঙ্কেলটি তোমার জায়গা নিয়ে নেবে। অন্যদিকে থাইল্যান্ডে আমরা চ্যাংকে দেখি, সেখানে সে এক ফরেনিয়ারকে দেখে তার পিছনে তো লাট্টু হয়ে যায়, তার সাথে সাথে এসে তার সাথে ফ্লার্টও করা শুরু করে। আর তাকে এটাও জিজ্ঞাসা করে তুমি কি সিঙ্গেল? তখনই ওই মেয়েটি হাজব্যান্ড সেখানে চলে আসে। হ্যাঁ মিস্টার, শি ইজ মাই ওয়াইফ। চ্যাং তো মার খেতে খেতে বেঁচে গিয়েছিল অ্যান্ড সে এখানে তাদেরকে সরি বলে। তখনই সেখানে আরো একটি মেয়ে আসে, যাকে দেখে তো চ্যাং আবারও লাট্টু হয়ে যায় আর তাকে লাইন মারা শুরু করে অ্যান্ড বলে তুমি কি সিঙ্গেল? তখনই ওই মেয়েটি ছেলেদের ভয়েসে বলে ইয়েস হ্যান্ডসাম, যা শুনে তো চ্যাং অনেক বেশি ভয় পেয়ে যায় অ্যান্ড সে বুঝতে পারে যে তার ভাগ্যে সুন্দরী মাইয়ার ভালোবাসা নাই। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কি হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।